ইঞ্চিতে বুঝে নেওয়া হবে, একটু ছাড় দেওয়া হবে না। আমি 30 কোটি টাকায় আমি এমন ক্যামেরা করছি, ঈদের 3000 কোটি টাকা নিয়ে আর আমি ভাববো 30 কোটি টাকা আমার বাড়িতে আমার হাতে ধুলো। আমার বাড়িতে প্রত্যেক বছর 1 কোটি টাকা শুধু কাঠ পুড়াই আমরা, কাঠ রান্নার জন্য। ব্যাংশাল কোর্টে বিধায়ক শওকত মোল্লার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করলেন বিধায়ক নওশাদ সিদ্দিকী। দেখুন, শওকত সাহেব একটা বক্তব্য থেকে আমাকে উদ্দেশ্য করে একাধিক বক্তব্য থেকে যে আমি নাকি বিজেপির কাছ থেকে 30 কোটি টাকা নিয়েছি, এই মর্মে আমার নামে মিথ্যাচার করছে, পাবলিক ডোমিনে সামাজিকভাবে আমার সম্মানহানি করছে। তো আমি শওকত মোল্লার এই কথার উত্তর তো শওকত মোল্লার ভাষায় দিতে পারি না, আমি আইনি ভাষায় প্রতি উত্তর দিচ্ছি এবং আইনের মাধ্যমে শওকত সাহেবের কাছ থেকে জানতে চাইছি কবে, কোথায় 500 টাকার নোট না 1000 টাকার নোটের ব্যান্ডিল ছিল, নিয়েছি, কার মাধ্যমে নিয়েছি, কোর্টকে এসে জানান। আমি ক্রিমিনাল সাইড থেকে মামলা করেছি, আমি আমার ওনার বক্তব্য আমার মানহানি হয়েছে, সামাজিকভাবে আমার রেপুটেশনে আঘাত লেগেছে, সুতরাং তাকে এসে জবাব দিতে হবে। আইন বিচার ব্যবস্থার ঊর্ধ্বে কেউ নয়, যা তা বলে বেরিয়ে যাবে, আমরা চুপ করে থাকবো নাকি? মিথ্যা মামলা আমার নামে 19টা মতো দিয়েছে, সেটা মাথায় নিয়ে লড়াই করছি। যখন আমাকে মিথ্যা মামলা অফার দিয়ে যখন আমাকে আটকাতে পারছে না, সামাজিকভাবে আমার রেপুটেশন খারাপ করতে চাইছে। যারা সামাজিকভাবে আমার রেপুটেশন খারাপ করছে তাদের বিরুদ্ধে তাদের ভাষায় আমি তাদেরকে ওই বলে না যে কাদা ছুড়াছুড়ি, এটা আমার দ্বারাই সম্ভব নয়। আমি স্বচ্ছ আছি, আমার কনফিডেন্স আছে, সেই জন্য আমি আইনের দ্বারস্থ হয়েছি। আমি আইনের মাধ্যমে জবাব চাইছি, কম থাকলে আইনের মাধ্যমে জবাব দেবে। আমি আমার আইনজীবীর মাধ্যমে সেই তার আছে কোর্টে অ্যাপেয়ার হয়েছি, কোর্টে আমি আজকে মামলা দায়ের করেছি। দেখুন, একটা কথা বলি, আমাকে টার্গেট কেন করছে এটাই বুঝতে হবে। তো বিজেপি যেখানে 77টা এমএলএ, সেখানে কোনো সমস্যা নাই, অবজারভার নাই। সংযুক্ত মোর্চা তথা আইএসএফ এর একজন এমএলএ এর কাছে এত কেন? সংযুক্ত মোর্চার এক এমএলএ সারা রাজ্যের মানুষকে বুঝিয়ে দিচ্ছে বিজেপি তৃণমূলের বাইনারি কোন জায়গায়, আর অ্যাকচুয়াল মানুষের জানে কোনগুলো করতে হবে। ভয় পেয়েছে, আমাকে প্রথম অফার করেছে, অফার আমি প্রত্যাখ্যান করেছি। আমার নামে মিথ্যা মামলা দিয়েছে, আমাকে আটকাতে পারিনি। 42 দিন একবার জেল খাটালো, একবার 24 ঘন্টা জেল কাটালো। তাতেও আমি যখন ওদের কাছে মাথা নত করছি না, তাহলে ওরা কি দেখছে? সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মটাকে আমার এগেনস্টে ব্যবহার করতে চাইছে। সেই জন্য ওরা কি করছে? আমার নামে মিথ্যাচার করছে। কোনোদিন দেখবেন এআই দিয়ে ভিডিও বানাবে বা ছবি পোস্ট করবে, বিজেপির কোনো নেতা বা কারোর সাথে আমার ছবি পোস্ট করে দিতে পারে। তবে আমি এতটুকুই বুঝি যে কোনো রাস্তার পথকুকুর যদি মানুষকে কামড়ে নেয়, মানুষের উচিত হবে না এই পথকুকুরকে কামড়ানো, তো যথাযথ ট্রিটমেন্ট করার জন্যই উচিত হবে। সুতরাং আমাকে কেউ কুভাষা কথা বলে, আমাকে কেউ মিথ্যার আশ্রয় নিয়ে আমার এগেনস্টে মিথ্যাচার করবে, আমিও মিথ্যার আশ্রয় নিয়ে তার এগেনস্টে মিথ্যাচার করব, এই কাদা ছুড়াছুড়ি অন্তত আমার রাজনীতির কেরিয়ার আমি করতে চাই না। কারণ আমি ক্ষমতা দখলের জন্য রাজনীতিতে আসিনি, সমাজ ব্যবস্থা পরিবর্তনের জন্য এসেছি। সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে গেলে অনেকটা স্যাক্রিফাইস করতে হয়, অনেকটা গায়ে মেখে দিতে হয়। আমি অনেকটা গায়ে মেখেছি, কিন্তু এই নোংরামি চরম সীমায় পৌঁছে যাচ্ছে, সেই জন্য আমি কোর্টের দ্বারস্থ হয়েছি। মোল্লার বিরুদ্ধে মানহানির মামলা করলেন মূলত কোন পরিপ্রেক্ষিতে এবং কি করলেন? দেখুন, একজন বিধায়ক, আমরা একজন বিধায়ক, আমরা ল মেকার, আমরা আইনকে মান্যতা দিয়ে চলি। আমাদের এমন কোনো মন্তব্য হয়ে যাবে না যেটা জনমানুষের বিশৃঙ্খলা তৈরি হবে, যে মন্তব্যের দ্বারাই মানুষকে মানুষ পিটিয়েও মেরে দিতে পারে। কারণ বিজেপির কাছ থেকে 30 কোটি টাকা নিয়েছে মানে ভয়ঙ্কর অপরাধ করা হবে। তো উনি এরকম ভাবে বলে ছড়াচ্ছেন, আমি এই পরিবর্তে তাকে তো বলতে পারি না এরকম ভাবে 1998 সালে তোমার দিদি কার কাছ থেকে সিম্বল নিয়ে লড়াই করেছে, হ্যান করেছে, এই কথা বলে আমি জবাব দেওয়ার প্রয়োজন বোধ করি না। আমার নামে মিথ্যাচার হয়েছে, আমাদের পার্টির নামে মিথ্যাচার হয়েছে, সুতরাং সেই মিথ্যাচারের জবাব আমি আইনের মাধ্যমে দেবো। উনি যে কথাগুলো বলেছেন সেইগুলো উনি কোর্টে এসে জানাবেন যে আমি কার মাধ্যমে, কবে, কোথায়, কিভাবে স্টেপ বাই স্টেপ নিয়েছি, মানে কি পাটে টাকা নিয়েছি, কি একবারই 30 কোটি টাকা নিয়েছি, 30 কোটি টাকার মধ্যে কত 100 টাকার নোট ছিল, কত 500 টাকার নোট ছিল, সবটাই এসে শোনাবে। আর না হলে ক্রিমিনাল প্রসিডিউরে যেগুলো হচ্ছে সেগুলো হবে। এক কথায় আমরা ছেড়ে কথা বলবো না। আমরা শাসকের অন্যায় অনৈতিক কাজ, একদিকে 26,000 চাকরি বাতিল, একদিকে আমাদের তিলোত্তমা বিচার পেল না, উল্টো দিকে কারামাইকেল হোস্টেলে বাঙালি হওয়ার বাংলায় কথা বলার জন্য আক্রান্ত হচ্ছে, একদিকে দুর্গাপুরে গোরক্ষক বাহিনীদের তাণ্ডবে মারছে, অন্যদিকে পুলিশ কাস্টাডিতে আমাদের যারা বিরোধীরা করছে, সে আপনি
শত্রুঘ্না থেকে শুরু করে আর যারা আছেন, যারা যে ক্ষেত্রে মিরাক্কিদি থেকে শুরু করে নওশাদ সিদ্দিকী, যারা দেখবেন বিভিন্নভাবে পুলিশি হয়রানি করা হচ্ছে। আর উল্টো দিকে এই হয়রানি করে যখন আমাদেরকে আটকাতে পারছে না, আমাদের নামে মিথ্যাচার করে সামাজিকভাবে আমাদেরকে অপদস্থ করার চেষ্টা করছে। তো এই অপদস্থের জবাব আমি আমাদের কালো কোটের মাধ্যমে, আইনের মাধ্যমে বুঝে নেবো। ইঞ্চিতে বুঝে নেওয়া হবে, একটুও ছাড় দেওয়া হবে না। যে অসত্য কথা বলেছে সেই অসত্য কথার জবাব আমি আইনের মাধ্যমে নেবো। এখন 26 নির্বাচন তো সামনে আছে, তার আগে কি মনে করছেন যে নির্বাচনের জন্য এই অসত্য কথা বলা? দেখুন, আমার সাথে নির্বাচনের আগে কি এটা হাতিয়ার করতে চাইছে? দেখুন, আপনাকে বলি, আমার সাথে পেরে উঠতে পারছে না। আমার নামে একাধিক ধারায় একাধিক মামলা দিয়েছে। কদিন আগে আমাকে 24 ঘন্টা আটকে রেখেছিল। এই সমস্ত অ্যাডভোকেট যারা আছেন, এনাদের মধ্যে ছিলেন আরো অ্যাডভোকেটরা আসে, আমাদেরকে জামিন করিয়েছে। তো আমাকে আটকাতে পারছে না। তাহলে কি হবে? সামাজিকভাবে আমার যে রেপুটেশন তৈরি হয়েছে, আমি যে মানুষের পরিষেবা দিচ্ছি, জাত ধর্ম বর্ণের ঊর্ধ্বে গিয়ে মানুষের পাশে দাঁড়াচ্ছি, এটাই শাসকের ঈর্ষার কারণ হয়ে দাঁড়িয়েছে। আমাকে অফার হচ্ছে তৃণমূলে জয়েন করার জন্য, আমাকে নামে মিথ্যা মামলা হচ্ছে। সবটাই যখন আমি প্রত্যাখ্যান করছি, আমার সাথে আর কোনো অ্যাঙ্গেল থেকে বেড়ে উঠতে পারছে না। পাবলিক পারসেপশন আমার সম্পর্কে যদি খারাপ হয়, পাবলিক ডোমিনে আমাকে এই ধরনের মিথ্যাচার করা হচ্ছে। আমি একটা কথা বলি, আমি 30 কোটি টাকায়, আমি এমন ক্যামেরা বলছি, নিজের 3000 কোটি টাকা নিয়ে আর আমি ভাববো, যদি ভাবি নেবো না। ওই 30 কোটি টাকা আমার বাড়িতে, আমার হাতে ধুলো। আমার বাড়িতে প্রত্যেক বছর 1 কোটি টাকা শুধু কাঠ পুড়াই আমরা, কাঠ রান্নার জন্য। কোন ক্যামেরা বলছি, 1 কোটি টাকার কাঠ লাগে আমাদের বাড়িতে, যে ভক্তবিন্দুরা আসে তাদের খাওয়ানোর জন্য। 30 কোটি টাকায় নওশাদ হাত দেবে? 3000 কোটি হলে তাও আমার ভক্তরা বিশ্বাস করতো যে হতে পারে, তাও বিশ্বাস করবে না। আমি প্রসঙ্গক্রমে বলছি 3000 কোটি কেন? একদিকে আমার মিনিস্ট্রির অফার আছে, সেটাকে আমি সরিয়ে দিচ্ছি, আর আমার 30 কোটিতে আমাকে আটকে রাখবে? এই গল্পর জবাব আমাদের যারা উকিল সাহেবরা আছেন তারা কোর্টের মাধ্যমে কেনার চেষ্টা হচ্ছে। যে রিসেন্টলি আপনাকে কোনো অফার দিয়েছে তৃণমূল থেকে, বা কোন দল থেকে অফার পেয়েছেন? দেখুন, আমাকে তো অবভিয়াসলি তৃণমূল থেকেই তো আমাকে সবসময় করা হচ্ছে, চলে আসো। এখন নতুন একটা ট্রেন্ড শুরু করেছে, আপনার সিটটা বাঁচিয়ে রাখতে হবে, আপনি দিদির সাথে যোগাযোগ করুন। আর আমি উত্তর দিয়েছি সেটা মিডিয়ার মাধ্যমে বলছি, দ্বিতীয়বার যে বিধায়ক হতেই হবে এই লোভ লালসা আমার মধ্যে নাই। আমি এতটুকুই বুঝি, আমি জেলে যখন আমাকে 42 দিন রেখেছিল, আমি শহীদ গোপীনাথ সাহার জীবনী জেলের মধ্যে পড়েছিলাম। তিনি 19-এর কোটা পার হয়নি, দেশের জন্য জীবন উৎসর্গ করেছিল। হাসির কাটে তিনি গিয়েছিলেন, তার জীবনী আমি ক্ষুদিরামের জীবনী অনেক আগে পড়েছিলাম, কিন্তু প্রেসিডেন্সি জেলেতে গিয়ে শহীদ গোপীনাথ সাহা, আমার জেলার মানুষ, হুগলি জেলার মানুষ, তার জীবনী আমি পড়েছি। আর স্টেজে সেটা বলি। আর বাস্তবেও তিনি 19-এর কোটা পার হয়নি, আমার এই 30 কোটা জাস্ট ক্রস করছি, 30-এর কোটাতে আমি জাস্ট এন্টার করেছি। সুতরাং আমাকে কিনতেও পারবে না, মিথ্যা মামলা দিয়ে আমাকে আটকাতে পারবে না। আপনাকে অফার কে দিচ্ছে? আপনি অবশ্যই শাসক দলের যারা আছে তারা। লাস্ট যেদিনকে আমাকে অ্যারেস্ট করে সেই দিনকে আমি বিধানসভায় গিয়েছিলাম, আমি নামটা পাবলিকলি এখন ডিসক্লোজ করবো না। সেদিনকে আমি বিধানসভায় গিয়েছিলাম, আমার স্ট্যান্ডিং কমিটির একটা মিটিং ছিল, সেই সময় আমাকে শাসক দলের এমএলএ দ্বারা বোঝানো বলবেন বা অফার বলবেন বা ভয় দেখানো সবটাই হচ্ছে, কিন্তু পুরোটাকে আমি পাত্তা দিচ্ছি না। ব্যুরো রিপোর্ট, সোনারপুর বার্তা।